ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আমার হচ্ছে এটা ব্লগ হচ্ছে সেকেন্ড ব্লগ। তো আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন। আমাকে ভালোবাসা যত দিবেন তত আমি এগিয়ে যাব। আপনাদেরকে নতুন নতুন এগ্রিকালচার সম্পর্কে বলতে পারবো। ইভেন্ট আমার যে ডেইলি অ্যাক্টিভিটিস আমি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাই, যদি আপনারা পাশে থাকেন। তো এটা হচ্ছে লতা শিম। আমি লতা শিম লাগিয়ে এত পরিমাণ লাভবান হয়েছে যে এটা কিন্তু বেশি পরিশ্রম করতে হয় তা না। আপনি অবসর সময়ে টুকিটাকি এটা বাড়ির আশেপাশে লাগিয়ে আপনি আপনার আর্থিক চাহিদাও পূরণ করতে পারেন। এবার আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজনকেও আপনি দিতে পারেন, নিজের পুষ্টি চাহিদাও আপনার মিটবে। এটা হচ্ছে লতা শিম। তো আমি আজকে লতা শিম সম্পর্কে বলবো। এই দেখেন, এটা হচ্ছে গিরায় গিরায় ধরে, মানে প্রত্যেকটা গিরায় গিরায় এই শিমটা ধরে, এত পরিমাণ ধরে, মানে হিউজ পরিমাণ এই লতা শিম ধরে। আর এটা লম্বা, তাই এটাকে লতা শিমও বলে অনেকে। তো আমি এটা গত বছরও লাগিয়েছি। তো এবছর আমার বাড়ির পাশে সামান্যটুকু জায়গাতে আমি এটা লাগিয়েছি। দেখেন, এটার বিশেষত্ব হচ্ছে এমন, এটা প্রচুর ধরে, এমন ধরে যে আপনি মানে বিক্রি করে এখান থেকে কিছু আর্ন করতে পারবেন। এই দেখেন, এটা হচ্ছে লতায় লতায় ধরে এই শিমটা, একদম লতায় লতায়, মানে গিরায় গিরায় ধরে, একদম গিরা বলে না, গিরায় গিরায় এই শিমটা ধরে। এত ধরছে শিম। এই যে এটা ফুল, এই যে দেখেন আরও ফুল, মানে একদিকে ফুল, একদিকে ঝুলে আছে, একদিকে কচি, মানে অসম্ভব পরিমাণে ধরে আছে। তো আমি এই পর্যন্ত 5 কেজি হারভেস্ট করেছি এই শিম। এটা হচ্ছে ফার্স্ট হারভেস্টে আমি 5 কেজি হারভেস্ট করেছি। তো আমার গাছ আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমি না হলেও আরও 10-20 কেজির মতো হারভেস্ট করতে পারবো সেকেন্ড। তো এটা মার্কেট ভ্যালু হচ্ছে আপনার, আমি বর্তমান মার্কেটে আমি জিজ্ঞেস করে দেখলাম বাজারে শিম কত কেজি, 80 টাকা। তো আপনি 80 টাকা বিক্রি না করেন, পাইকারি রেট আপনি যদি 60 টাকাও যদি বিক্রি করেন, তাও আপনার মানে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন। তো এই শিম লাগানোর জন্য তেমন কিছু করতে হয় না, শুধুমাত্র গাছটা লাগিয়ে এটা মাচা সিস্টেম করে দিলে, যে এটা যে বাইতে থাকবে সেটা সিস্টেমটা করে দিলেই হবে। তো এটার বেশি কিছু প্রয়োজন হয় না, আপনার খুব পরিমাণ কীটনাশক বা সার দিতে হয় না। আমি কিছুই দিইনি, আমি শুধুমাত্র চা খেলে চা পাতার রস দিয়েছি। তারপরে আমার যে টুকিটাকি যে রান্নাবান্নার যে ওয়েস্টগুলো সেগুলো আমি গোড়ায় দিয়েছি, বাস এইটুকুই। শিমের জন্য অতিরিক্ত কোনো যত্নের প্রয়োজন হয় না, আর কীটনাশকেরও প্রয়োজন হয় না। সম্পূর্ণ অর্গানিক ওয়েতে আপনি ভালো কিছু খাওয়ার জন্য শিমটা হচ্ছে বেস্ট। এই দেখেন, গোড়া থেকে ধরে এই শিম, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে। একদম মানে অন্যান্য শিম কি হয় আগায় গিয়ে ধরে, কিন্তু এই লতা শিমের মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা গোড়া থেকে ধরবে। এই যে দেখেন একদম গোড়া, এই যে মাটি এখান থেকে ধরা শুরু করছে, এত পরিমাণ গোড়া থেকে ধরা শুরু করে। এটা আপনারা না দেখলে বুঝবেন না, যারা জানেন তারাই শুধু এটা সম্পর্কে জানেন, আবার যারা জানেন না তাদের জন্যই আমার এই ভিডিও। তো এই যে দেখেন গোড়াতে শিম ধরে আছে, এটা কিন্তু একদম মাটির নিচের। এই যে কিছু কিছু ফুল, মানে কিছু কচি আছে, কিছু মেচিউট আছে, মানে একদম গোড়া থেকে ধরা শুরু করে, মানে এটার বৈশিষ্ট্যই হচ্ছে অন্যরকম। তো এই শিম যদি আপনি চাষাবাদ করেন, আপনি কখনোই ঠকবেন না, আপনাকে সে খুব ভালো একটা সাপোর্ট দিবে। তো এই শিমটা চাষাবাদ করলে যে কেউই খুব লাভবান হতে পারবেন। আমি সবাইকে এটা পরামর্শ দিব যে লতা শিম লাগান। লতা শিম লাগালে আপনি দ্রুত, এটা কিন্তু আবার খুব আর্লি ধরে, এমনকি হিউজ পরিমাণ ধরে। তো আর্লি যদি ধরে তাহলে আপনি ভালো প্রাইস পাবেন, আপনি মার্কেটে ভালো, মানে এটার ভ্যালুটা বেশি পাবেন। এই যে দেখেন ঝুলে আছে। তো আমি আজকে শিম হারভেস্ট করব, শিম হারভেস্ট করে রান্না করে খাবো। তো সবাই ভালো থাকবেন, আমাকে যদি ভালোবাসেন অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আর যত ভালোবাসা দিবেন আমি তত আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো। আর ভালো কিছু দেখার জন্য অবশ্যই আমাকে সময় দিতে হবে। তো সবাই প্লিজ 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 আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও দেখবেন, আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন।
আজ এ পর্যন্তই। সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই সুস্থ থাকলেই তো আমার ভিডিওটা দেখার সুযোগ পাবেন। তো সবার জন্য আমি মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা কামনা করছি। আজ এ পর্যন্তই। বাই।